আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। জুম্মা বা শুক্রবার এটা হচ্ছে মুসলিম উম্মার জন্য বিশেষ একটা দিন। জুম্মার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নতের আমল আছে। আমলগুলি একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে হচ্ছে আপনার উত্তম রূপে জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার জন্য উত্তম রূপে গোসল করা, এটা সুন্নতে মুআক্কাদা। উত্তম রূপে যে পোশাকটা আছে ওই পোশাকটা পরিধান করা, এটাও সুন্নত। উত্তম রূপে খুশবু, যে খুশবুটা আপনার কাছে আছে ওই খুশবুটা পরিধান করা, খুশবু লাগানো। 3 নাম্বার আছে আপনার পায়ে হেঁটে মসজিদে যেতে হবে। পায়ে হেঁটে মসজিদে যাবেন, প্রত্যেক কদমে কদমে আপনার সওয়াব হবে। জুম্মার দিনটা হচ্ছে দুরূদ পাঠের একটা বিশেষ দিন মুসলিম উম্মার জন্য। এটা বোনাস টাইম দুরূদ পাঠের জুম্মার দিন। বেশি বেশি দুরূদ পাঠ করবেন যখনই সময় পাবেন। এবং সূরা কাহাফ, সূরা কাহাফ হচ্ছে জুম্মার দিনের একটি বিশেষ আমল। সূরা কাহাফ পাঠ করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই শুক্রবার মাঝখানের প্রত্যেকটি দিন নূর দ্বারা তার জন্য নূর হয়ে যায়। সূরা কাহাফ। এবং মসজিদে যখন যাবেন জুমার নামাজ পড়তে, তখন উত্তম রূপে আপনার খুতবা উত্তম রূপে শুনবেন। এবং আরেকটা রেওয়ায়েতে আছে, জুম্মার দিনে একটা সময় আছে আপনার দোয়া কবুলের সময়। এতে আলেম ওলামাগণ বলেছেন আসর থেকে মাগরিবের মধ্যে দোয়া কবুলের একটা মুখ্যম সময়। এই জন্য জুম্মার দিনে চেষ্টা করবেন আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে ইতিকাফ করার। এই আমলগুলি করার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও যেন করতে পারি। এবং 2-3টি কাজ জুমার দিনে বর্জন করবেন। 1 নম্বর হচ্ছে মসজিদে খুতবার সময় কথা বলা এবং অন্য কোনো কাজ থেকে বিরত থাকবেন। মসজিদে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন। এবং মসজিদে পরে গিয়ে মানুষের কাঁধের উপর দিয়ে ঠ্যাং দিয়ে সামনের কাতারে যাওয়া থেকে বর্জন করুন। ভালো থাকবেন, আমলগুলি করার তৌফিক দান করুক, আমিন।